হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রেজিনা কিচেনে তোমাদের স্বাগত। আজকে তৈরি করে দেখাবো গাজরের বরফি। আপনারা গাজরের হালুয়াও বলতে পারেন। বাজারে এখন অ্যাভেলেবেল গাজর পাওয়া যাচ্ছে। আমি 4টে গাজর নিয়েছি 1 বাটির মতো চিনি, 4-5টি তেজপাতা নিয়েছি, আর ঘিয়ের বোতলটা আমি পুরো নিয়েছি, যদিও পুরো ঘিটা আমার লাগবে না, খুব সামান্য পরিমাণে ঘি লাগবে। তারপর আমি ঘিয়ের বোতলটা নিয়েছি। এই সবগুলো উপকরণ দিয়ে আমি রেসিপিটি তৈরি করব। এটা কিন্তু খুব সহজ পদ্ধতিতে আপনারা খুব ইজিভাবে এই রেসিপিটি তৈরি করতে পারেন। দেখুন, উপকরণে কিন্তু আমি খুব একটা যে উপকরণ লাগছে তাও না, ঘরে যা জিনিস আছে আপনারা সেগুলো দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারবেন। এখানে চিনিটা যে আমি নিয়েছি সেটা মিষ্টিটার উপরেই কিন্তু চিনিটা দিতে হবে। গাজরের বরফি সেহেতু মিষ্টি মিষ্টি ভাব তো অবশ্যই থাকবে এই গাজরের মধ্যে। এবারে আমি গাজরটাকে ছুলে নেব, সেটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ছুলে নিতে হবে। গাজরটা আমি এভাবে ছুলে নেব, কিভাবে কাটতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে ছুলে নিতে হবে। আমি এভাবে প্রত্যেকটাই ছুলে নেব। আমি কিন্তু এভাবে প্রত্যেকটাই ছুলে নিয়েছি। দেখুন, এখানে কিন্তু আমি হাফ কিলোর মতো গাজর নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশিও পরিমাণে করতে পারেন। আমি হাফ কিলো গাজরেরই করেছি। এবার এই গাজরগুলো কিভাবে কেটে নিতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এরকম মিডিয়াম সাইজ করে পাতলা পাতলা করে, খুব পাতলাও না, মিডিয়াম সাইজ করে আমি চাকা চাকা করে কেটে নিচ্ছি। এভাবে প্রত্যেকটাই আমি কেটে নেব। দেখুন, প্রত্যেকটারই কিন্তু একই সাইজ হয়ে যাচ্ছে। এভাবে একই সাইজ করে প্রত্যেকটাই কেটে নিতে হবে। গাজর যদিও একটু শক্তও থাকে, তবুও তারপরেও এটা কেটে নিতে হচ্ছে। দেখুন, এভাবে কেটে নেব। একটু সময় নিয়ে এটাকে কাটতে হবে, যেহেতু গাজরটা শক্ত সেহেতু সময় নিয়েই কাটতে হবে। দেখুন, আমি সবগুলো কিন্তু এভাবে কেটে নিয়েছি। সবগুলো কাটা আমার হয়ে গেছে। এবার পরে আমি কি করব দেখিয়ে দিচ্ছি। আমি প্রেসার কুকারে এটাকে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কড়াইও করতে পারেন, কিন্তু প্রেসার কুকারে দিলে পরে আপনার সেদ্ধটা খুব তাড়াতাড়ি হবে। সেজন্য প্রেসার কুকারে আপনারা দেবেন। খুব কম সময়ে কিন্তু আপনার এই গাজরটা সেদ্ধ হয়ে যাবে। গাজরগুলো প্রেসার কুকারে আমি দিয়ে দিয়েছি। এবারে সামান্য লবণ অ্যাড করছি, যাতে সেদ্ধটা খুব ভালো হয় সেজন্য একটু লবণ দেবেন। এবারে সামান্য জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এটা আমি এখন ঢাকনা লাগিয়ে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। বেশ কয়েকটা সিটির মারার পর আমি ঢাকনা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কি না। আমি চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না গাজরটা। দেখুন, একেবারে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এভাবেই কিন্তু সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নেওয়ার পর আমি একটা বোল সেটে তুলে নিচ্ছি। গাজরটা যত বেশি সেদ্ধ হবে তত কিন্তু খুব তাড়াতাড়ি এটা মিহি হবে, সেজন্য সেদ্ধটা অবশ্যই ভালো করে দেবেন। সেদ্ধ করে নেওয়ার পর আমি গ্লাসের সাহায্যে এটাকে একটু থেতো করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, আবার শিলনোড়াও করতে পারেন, কিন্তু আমি গ্লাস দিয়ে করছি। যেহেতু আমার গাজরটা সেদ্ধ ভালো হয়েছে সেহেতু আমার হালকা ভাবে গ্লাসের সাহায্যে কিন্তু এটা আমার মিহি হয়ে গেছে। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। খুব কম সময় আপনার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে কিছুক্ষণ গরম হতে দেব। রান্নাটা কিন্তু আমি হাই ফ্লেমেই করব। আপনারা অবশ্যই এটা হাই ফ্লেমেই করবেন, তাহলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হবে আর
ঘিটা এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। আবারও একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এবারে তার মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি। চার পাঁচটা এলাচ আমি থেতো করে রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবারে মিহি করে যে গাজরটা রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এবারে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব। দেখুন দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও দুর্দান্ত সুস্বাদু হবে। এভাবে নেড়ে নিতে হবে। খুব ঘন ঘন নাড়তে হবে, না হলে কিন্তু পিছনে লেগে যাবে গাজরটা। এই জন্য অবশ্যই এটা ঘন ঘন নাড়াচাড়া করে নেবেন। এটা কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিতে হবে। রান্নাটা কিন্তু আমি হাই ফ্লেমেই করছি, অবশ্যই হাই ফ্লেমে করবেন, তাহলে খুব কম সময় কিন্তু আপনার গাজরের বরফিটা তৈরি হয়ে যাবে। কিছুক্ষণ আমি এখানে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ বলতে একটু সময় নিয়ে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। এবারে আমি কিশমিশ কাজু বাদামটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই ফ্লেভারের জন্য, এটা অবশ্যই দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। এই জন্য অবশ্যই কাজু কিশমিশ অবশ্যই এটা অ্যাড করবেন। এবারে আমি চিনিটা দিয়ে দিলাম 1 বাটির মতো। চিনিটা দেওয়ার পর এটাকে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব। চিনির যে একটা রস আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে, তাতে গাজরটা আরেকটু সেদ্ধ হবে আর কালারটা চেঞ্জ হয়ে আসবে। দেখুন একেবারে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এভাবে কিন্তু লাল লাল করে এটাকে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। গাজরটা কিন্তু যেমন সেদ্ধ হয়েছে তেমনি কিন্তু ভাজাটাও খুব ভালো হয়েছে। একেবারেই কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এইভাবে লাল লাল করে কিন্তু এটা করে নিতে হবে। দেখুন কালারটা খুব সুন্দর এসেছে। আমার কিন্তু এটা রান্নাটা হয়ে গেছে, একেবারেই রেডি হয়ে গেছে। আমি একটা থালাতে কিন্তু ঘি একটু মেখে নিলাম। এই থালার মধ্যে আমি সার্ভ করে নেব। আমি থালার মধ্যে তুলে নিচ্ছি গাজরটাকে। আমার রেডি হয়ে গেছে। আমি থালার মধ্যে এভাবে হালকা করে এভাবে ছড়িয়ে দেব। এভাবে ছড়িয়ে দিলে জিনিসটা কাটতে খুব ভালো লাগবে। আপনারা ডিজাইন করেও কাটতে পারেন। একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হবে। এটা থালার মধ্যে অবশ্যই এভাবে ছড়িয়ে দেবেন। দেখুন এভাবে ছড়িয়ে দিতে হবে। একেবারে রেডি হয়ে গেছে। আমার রেডি হয়ে গেছে গাজরের বরফি বা হালুয়া। আপনারা বাড়িতে এটা অবশ্যই তৈরি করবেন। এভাবে কিন্তু কেটে নিতে হবে। আমি একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। এভাবে 4 কোণা করে আমি কেটে নিলাম। আপনারা চাইলে অন্য ডিজাইনেও করতে পারেন। আমি একটা প্লেটে এবারে তুলে নেব। আমার রেডি হয়ে গেছে গাজরের বরফি। আপনারা বাড়িতে এটা অবশ্যই তৈরি করবেন। আর প্লিজ আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন। এটা কিন্তু সাদা রুটির সঙ্গে খেতে পারবেন, পাউরুটি দিয়েও খেতে পারেন, খুব ভালো লাগবে খেতে। তোমরা আমার এই রেসিপিটা দেখে অবশ্যই কমেন্ট করো।
আমি সবার কমেন্ট পড়ি, আমার ভীষণ কমেন্ট পড়তে ভালো লাগে। নতুন নতুন রেসিপি যদি আবারও আপনারা পেতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।